হ্যালো অ্যান্ড আই ওয়েলকাম টু ন্যাশনাল অ্যাফেয়ার্স। আজকে তোমাদের এক্সামের দৃষ্টিকোণ থেকে দেখলে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেই টপিক নিয়ে আমি আলোচনা করব। তার আগে যথারীতি জিজ্ঞেস করব তোমাদের কাছে একটা কোশ্চেনটা হলো, বর্তমানে এলআইসিআই এর রিজার্ভ অনুসারে বিশ্বের মধ্যে এলআইসিআই কত নম্বর স্থান দখল করে আছে? কমেন্ট সেকশনে তোমরা করো এর উত্তরটা আমি ভিডিওর শেষে দিয়ে দেবো, এবং যার উত্তর সঠিক হবে তাকে দিয়ে দেবো আমি একটা হার্ট রিয়াক্ট। তো শুরু করছে আমাদের আজকের টপিক, সেটা হলো ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার কিন্তু ঘোষণা করলো। আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা কিন্তু ছিল তোমাদের 2022-এর ইন্দিরা গান্ধী পুরস্কার, কিন্তু বর্তমানে 2023-এর যে ইন্দিরা গান্ধী পুরস্কার, সেই পুরস্কারটা পেয়েছেন ড্যানিয়েল বারেনবোয়েম এবং আলী আবু আওয়াদ। এনারা এবছর 2023-এর ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কারটা পেলেন। এবার আমরা জেনে নেব যে 2022-এ এই ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কারটা কারা পেয়েছিলেন। আমরা যথারীতি এই সম্পর্কে আমরা আগেও ভিডিও বানিয়েছি, তবে যেহেতু আমরা এক্সামের জন্য প্রিপেয়ার হচ্ছি, তো সেহেতু আমরা এই জিনিসগুলোকে বারবার যদি একটু চর্চা করি তাহলে আমাদের এটা মনের মধ্যে গেঁথে যায়। তো 2022-এ ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কারটা পেয়েছিলেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এবং ইন্ডিয়ান নার্স ট্রেনিং ইনস্টিটিউট। ঠিক আছে, আশা করছি তোমাদের এটা মনে থাকবে। তো এবার আমরা চলে আসবো আমাদের কোশ্চেনটা ছিল যে এলআইসিআই এর রিজার্ভ এত পরিমাণে হয়ে গেছে যে বিশ্বের মধ্যে চতুর্থ স্থান কিন্তু টোটাল যত বিশ্বের মধ্যে এলআইসিআই এর সংস্থা আছে তাদের মধ্যে 4th পজিশনে কিন্তু ইন্ডিয়ার এলআইসি রয়েছে। ফার্স্ট পজিশনে আছে অ্যালায়েন্স, যেটা জার্মানির ইন্স্যুরেন্স কোম্পানি, সেটা। দ্বিতীয় স্থানে রয়েছে চায়না এলআইসি এবং তৃতীয় স্থানে রয়েছে নিপ্পন এলআইসি জাপান, এবং চতুর্থ স্থানে কিন্তু ইন্ডিয়ার এলআইসিআই ইন্ডিয়া, মানে $503 বিলিয়ন রিজার্ভ নিয়ে কিন্তু বিশ্বের মধ্যে চতুর্থ স্থান দখল করে রেখেছে। তো এই ছিল আমাদের আজকের টপিক। আশা করছি তোমাদের আমি বোঝাতে পেরেছি। তো সঙ্গে থাকো এইভাবেই, এবং সামনে তোমাদের সাথে কোনো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি এসে আবার হাজির হব। সো ততক্ষণ পর্যন্ত বাই।